আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া নাবিয়্যিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, রমজান মাস ধীরে ধীরে আমাদের মাছ থেকে চলে যাচ্ছে। আজকে রমজানের 29তম তারিখ। হয়তো জীবনের তরে অথবা এক বছরের তরে আমাদের মাঝখান থেকে রমজান বিদায় নিচ্ছে। জানি না কতটুকু গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার তৌফিক দান করেছেন, মাফ করতে পেরেছি, মাফ করাতে পেরেছি। আল্লাহ পাক সকলকে মাফ করুক, সকলকে মাফ করে নাজাত করে কবরবাসী করুক, এই কামনায় আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিওটা অন্য ভিডিওর চাইতে একটু ভিন্ন ধরনের ভিডিও হবে। অনেকেই আমার কাছে চেয়েছেন যে পাওনা টাকা আদায়ের জন্য কিছু দেন। টাকা পাওনার টাকা এক লোকে ধার নিছে আপনার কাছ থেকে, অথবা আপনি তারে কোনো কারণবশত টাকা দিছেন, এ টাকা দেওয়ার পরে সে লোক আর টাকা দেয় না, টাকা চাইতে গেলেই মারতে আসে, এমন একটা পরিস্থিতি। টাকা চাইতে গেলে আজকে না কালকে দিব, এই সপ্তাহে না ওই সপ্তাহে দিব, এই মাসে আমার স্যালারি নাই, সামনে মাসে স্যালারি পাইয়ে দিব, এইভাবে বিভিন্ন বাহানায় আপনাকে ঘোরাচ্ছে। এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যার কাছে আপনি টাকা পান সেই লোক যদি আপনার পরিচিত হয় বা আপনি তার সাথে সাক্ষাৎ করতে পারেন, তাহলে এই টাকা উদ্ধার হওয়া সম্ভব। আবার যদি তার কাছে টাকা পান, তার কাছে যদি সাক্ষাৎ না করতে পারেন, তাহলে প্রথম তদবিরে আমি এখানে দুইটা তদবির দিব আজকে আপনাদের খেদমতে। দুই ধরনের তদবির দিব। এই দুই ধরনের তদবিরের ভিতরে প্রথম তদবিরে যে আমলটা দিব, এটা আপনি যার কাছে টাকা পান যদি তার সাথে সাক্ষাৎ না করতে পারেন তাহলে কাজ করবে না, যদিও করে সেটা আল্লাহ পাকের ইচ্ছায়। দ্বিতীয়টাও আল্লাহ পাকের ইচ্ছাই। দ্বিতীয়টাও আপনার এমন ব্যক্তি আমার কাছে যে ঢাকা থেকে ফোন দিছিল, হুজুর আমার কয়েক লক্ষ টাকা নিয়ে গেছে, এক প্রলোভন দেখাই আমাকে একটা জিনিস দিব, এটা দেখাই কয়েক লক্ষ টাকা নিয়ে গেছে। তার নাম জানা নাই, তার বাবার নাম জানা নাই, মার নাম জানা নাই, কিচ্ছু জানা নাই, কোথায় থাকে সেটাও জানা নাই, অথচ টাকা দিয়ে দিছে, কয়েক লক্ষ টাকা দিয়ে দিছে। এমনি এক বাসা ভাড়া করে থাকতো, ওই বাসার মাঝখান থেকেই পরিচয়, এরপরে কয়েক লক্ষ টাকা নিয়ে উনি বিদায় হয়ে গেছে। এই সমস্ত ক্ষেত্রে তদবিরগুলো করলে একমাত্র আল্লাহর ভরসা করে করবেন, সমস্ত কাজই আল্লাহর ভরসা করে করবেন। যার কাছে টাকা পান তার সাথে যদি সাক্ষাৎ করেন, তারপরেও আল্লাহ ভরসা করে কাজ করবেন। অতি ফার্স্টে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আমল শুরু করে দিবেন। 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাআলা আমি অমুকের কাছে এতগুলো টাকা পাই, দীর্ঘদিন যাবৎ টাকা পাই, টাকাগুলো দিতেছে না, চাইতে গেলে বিভিন্ন বাহানা করে, এই আমলের মাধ্যমে তোমার দয়ার গুণে তোমার নামের উসিল্লা করে আমার এই টাকাটা যেন দিয়া দেয়, তুমি একটা ব্যবস্থা করে দাও। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করে 11 বার পড়বেন দুরূদ শরীফ। যে কোনো দুরূদ শরীফ পড়বেন, তবে দুরূদে ইব্রাহিম যদি পারেন দুরূদে ইব্রাহিম পড়বেন। দুরূদে ইব্রাহিমটা সবচাইতে উত্তম দুরূদ। দুরূদে ইব্রাহিম সবচাইতে উত্তম দুরূদ। এই দুরূদে ইব্রাহিমটাই পড়ার চেষ্টা করবেন। আর যদি আপনার সময় কম থাকে অথবা আপনি দুরূদে ইব্রাহিম পড়তে অমনোযোগী হন, তাহলে ছোট ছোট দুরূদ আছে, এগুলো পড়ে নিতে পারেন। অথবা সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি এইটুক পড়লেও হবে। হ্যাঁ, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি এইটুক যদি পড়েন তারপরেও হবে। আর যদি দুরূদে ইব্রাহিম পড়েন সবচাইতে উত্তম। এইভাবে আপনি প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে কাজটা করতে হবে ফজরের পরে। প্রত্যেক
দিন ফজরের পরে কাজটা করবেন। 11 বার দুরূদ শরীফ পড়ে এরপরে 101 বার এক তসবি পরিমাণ এক তসবি পড়বেন 101 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে আপনি 101 বার পড়বেন, আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। এই আমলটা কন্টিনিউ চালাই যেতে থাকবেন 41 দিন পর্যন্ত। আমলটা কন্টিনিউ চালাইয়া যাবেন 41 দিন, একাধারে 41 দিন চালাই যাইতে থাকবেন। আর মাঝে মধ্যে তার সাথে একটু সাক্ষাৎ করবেন, মাঝে মধ্যে তার সাথে একটু দেখা সাক্ষাৎ করবেন, একটু কুশল বিনিময় করবেন। আপনি কথার ফাঁকে ফাঁকে বলবেন যে আমার টাকাটা দরকার, আমার টাকাটা যদি আপনি দিয়ে দিতেন আমার একটু উপকার হতো। আমি আপনার বিপদের সময় তো টাকাটা দিয়েছিলাম, এখন আমার বিপদ, আমার টাকাটা হলে এই সংসারে এই কাজটা করতে পারতেছি, অথবা বিবি বাল বাচ্চা নিয়ে আমি একটু খাইতে পারতেছি, সুখে শান্তিতে থাকতে পারতেছি। এইভাবে আপনি তার সাথে আলোচনা করবেন, কোনো রাগ গুসা করবেন না। মাঝে মধ্যে হয়তো একটু চাটা খাওয়াইলেন, একটু কথাবার্তা বললেন, কুশল বিনিময় করলেন। আল্লাহ পাকের ইচ্ছায় যেন তার মন দিল নরম হয়ে আপনার টাকাটা দিয়ে দেয়, এই নিয়ত অন্তরের ভিতরে থাকবেন। আর যখন তার কাছে বসে থাকবেন, যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত পড়তে থাকবেন ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু, অথবা বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা পড়তে থাকবেন। আলোচনা করলেন, আলোচনার ফাঁকে ফাঁকে আপনি এই কথাগুলো বলে যাবেন। অথবা যদি আপনি দুইটাই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া সালামু ইয়া সালাম, কতক্ষণ পড়লেন, কতক্ষণ ইয়া সালামু পড়লেন, এরপরে পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে যদি আপনি পড়েন তাহলে উনি অল্প দিনের ভিতরে 41 দিন লাগবে না ইনশাল্লাহ, এর আগেই আপনার টাকা পরিশোধ করে দিবে। যেভাবেই হোক আপনার টাকাটা পরিশোধ করে দেওয়ার চিন্তা ফিকির ওর ভিতরে দেখবেন প্রবেশ করেছে, এবং দ্রুত গতিতে আপনার টাকাটা ফেরত দিবে। এই ছিল প্রথম পদ্ধতি। এবার দ্বিতীয় পদ্ধতিতে আসি। দ্বিতীয় পদ্ধতিটা একটু কঠিন। দ্বিতীয় পদ্ধতি দ্বারা অনেকভাবে অনেক আমল করা যায়। দ্বিতীয় পদ্ধতি যে পদ্ধতিটা দিব, এই পদ্ধতি দ্বারা অনেকভাবে অনেক আমল করা যায়। এক লোক বিদেশে চলে গেছে, তাকেও আনা যায়। এক লোক আপনাকে হিয় প্রতিপন্ন করে একেবারে বরদাস্ত করে চলে গেছে, তাকেও আপনি ফেরত আনতে পারবেন। যে কোনো ধরনের কাজই করা সম্ভব। তো ওগুলো বলবো না, আজকে যে টপিক এই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। রমজান মাস ভিডিও নিয়মিত দেওয়ার চেষ্টা করেছি। এ পর্যন্ত গতকালকে দেখলাম 344টা ভিডিও দেওয়া হয়ে গেছে। আর কতদিন দিতে পারবো জানি না। রমজান মাসের পরে তো সময় সুযোগ কম থাকে, এই জন্য ভিডিওটা কন্টিনিউ দিতে পারি কিনা আল্লাহ পাকের উপর ভরসা। প্রত্যেক রাত 9টা ভিডিও নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করি আপনাদের খেদমতে। তো যাই হোক, দোয়া করেন আমি যেন ধারাবাহিকভাবে ভিডিওটা দিতে থাকি বা দিতে পারি। ইউটিউব থেকে কামাই করার উদ্দেশ্য এরকম না যে আমার ব্যাপকভাবে কামাই হচ্ছে আর আমি এই লুবে আপনাদের খেদমতে ভিডিও নিয়ে উপস্থিত হই, এটা না। আমার লুপটা হলো কোন জায়গায় মানুষে কিছু শিখুক, শিখে কাজ করুক, উল্টাপাল্টা মন্তব্য না করে শেখার চেষ্টা করেন। যদি ভিডিও ভালো লাগে দেখবেন, ভালো লাগবে না দেখবেন না। কিছু কিছু মিথ্যা ঘটনা নিয়ে মানুষে যখন ভিডিও করে, এটার ভিতরে দিয়ে লাখ লাখ ভিউ, হাজার হাজার ভিউ হয়। আসলে এইগুলোর কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন ভিডিও করে, তারপরেও লাখ লাখ হাজার হাজার ভিউ হয়। আর যখন সত্য কথাটা তুলে ধরি তখন ভিউ কম হয়। মানুষের সত্যের দিকে পূজারি না, পূজারি হলো মানে বাহবার দিকে এবং শক্তিশালী পাওয়ার খাটাইয়ে কথা বলার জন্য। মিথ্যা কথা পাওয়ার খাটাইয়ে বলে এবং সাদাই গুজাই বলতে পারে, এর জন্য বেশি ভিউ হয়। আমি বেশি সাদাই কথা বলতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, দ্বিতীয় পদ্ধতির কথা বলি। দ্বিতীয় পদ্ধতিটা হলো, এবারও প্রথমের মতো আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নেবেন। প্রথমকার মতো এই বছর 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নেবেন। সালাতুল হাজত নামাজটা পড়বেন কখন? এশার নামাজের পরে। তখন কিন্তু কাজ করছেন ফজরের
পরে এবার করবেন এশারের পরে। এশারের পরে 2 রাকাত নামাজ পড়ে ওই বৈঠকেই এই নামাজটা প্রত্যেক দিনই পড়বেন, প্রত্যেক দিন পড়বেন 2 রাকাত করে নামাজ প্রত্যেক দিন পড়বেন। আর আগের যে ভিডিওর প্রসেসের কথা বলছি ওটা একদিন পড়লেই হবে। আর এটা প্রত্যেক রাত্রে এশারের পরে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। নিয়ত হবে আমি সালাতুল হাজতের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, যাতে এই নামাজের উসিলা বা আমার আমলের উসিলা আল্লাহ পাক আমাকে মাফ করে দেন এবং আমার পাওনা টাকা উদ্ধার করে দেন, এরকম একটা নিয়ত করে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে একটু মোনাজাত করে নেবেন। এরপরে একটা দোয়া আমি বলে দিচ্ছি, ইয়া বাদিয়াল আজাইবে বিল খাইরে ইয়া বাদি, ইয়া বাদিয়াল আজাইবে বিল খাইরে ইয়া বাদি, ইয়া বাদিয়াল আজাইবে বিল খাইরে ইয়া বাদি। এটা পড়বেন 1200 বার, প্রত্যেক রাত্রে এটা 1200 বার পড়বেন। আগে পিছিয়ে কিছু দূরত পড়ে নেবেন ইচ্ছা অনুযায়ী, পরে এটা 1200 বার পড়বেন। পড়বেন কতদিন? 12 দিন। চাঁদের নতুন চাঁদের বৃহস্পতিবার থেকে শুরু করবেন, যে কোনো নতুন চাঁদের বৃহস্পতিবার থেকে শুরু করে 12 দিন পড়বেন ইনশাল্লাহ। একটানা 12 দিন পড়বেন। এই 12 দিন পড়ার মধ্যেই উনি টাকাটা দিয়ে দিবে। যদি 12 দিনের মধ্যেও টাকাটা নাও দেয় আর আপনার পড়তে হবে না। 12 দিনের যে আমল করছেন এই আমলের তাসিরেও যত দ্রুত গতিতে সম্ভব আপনার টাকা দেওয়ার চেষ্টা করবে এবং উনি আপনার দ্রুত গতিতে টাকাটা নিয়ে আপনার সম্মুখে উপস্থিত হবে। যতক্ষণ পর্যন্ত টাকা না দিবে ততক্ষণ পর্যন্ত ওর আর শান্তি থাকবে না, ওর শান্তি উঠে যাবে। মনের ভিতরে একটা উদাসীনী ভাব থাকবে, আমি আবদুল্লাহর কাছ থেকে টাকা আনছি, আবদুল্লাহ টাকা আমার না দিলে আমি তো ব্যবহার হয়ে যাচ্ছে, বা ওর মনের ভিতরে আলাদা একটা ঝড় উঠে যাবে। আল্লাহ পাকের এই নামের উসিল্লা করে, এই ইসমে আজমের উসিল্লা করে তার মনের ভিতরে একটা ঝড় উঠে যাবে, একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আপনার টাকাটা আপনাকে ফেরত না দিবে। এই ছিল আজকের ভিডিও, আশা করছি বুঝাইতে পেরেছি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন, আমি আপনাদের খেদমতে সেটা সমাধান করার চেষ্টা করব। আর কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে সেই বিষয়টাও তুলে ধরবেন, ইনশাল্লাহ আমি ওই বিষয়ে আপনাদের সম্মুখে ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন এটা জানাইলে আমার মনের ভিতরে একটু শান্তি আসে। একটা লাইক দেন না, আপনারা ভিডিও দেখেন লাইক দেন না, কমেন্ট করেন না, একটু লাইক দিবেন, কমেন্ট করবেন। ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আল্লাহ হাফেজ।